কত রকমের কাদা। ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, কিতা সাইতেন আইসেন ও ভাই ও গো, উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো পড়ি না রইছে গো। কান্দেনি প্রতিটা যদি নখ যদি টানি টানি প্লাস দিয়ে টানি খুলি কেমন লাগবে? আমার তো একটা নখ ধরি যদি টানতেস আমি তো ইমানটা রাখতে ইতাম না, সাবা ফিরি লাভ নাই। যদি তুই আরে কস বলে আরে আব্বা কর, কই মারে আব্বা খালি আমনা আন্ন, আমনা আরগো গোষ্ঠীর বেকের আব্বা। যদি কোন নখটা টানি যখন খুলবেন, যদি কো আর আল্লাহ কর, কই বাইরে ভাই তুই বেকের আল্লাহ আরো আল্লাহ, বাইরে আয় মাপ চাই। এইভাবে আপনার উপরে কিন্তু রিমান্ড চলতে আছে। আয় হা এই ফাঁকে দিয়ে হাতে সুরুত ধরি বৃচ্ছা সোরা ওমাই দলিল ফালা হাদিয়ালা وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. قال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা দোতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা চান্দিনা কুমিল্লা কর্তৃক আয়োজিত বার্ষিক মহজুদের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ে আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, মিডিয়া ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি নেবে শুকরিয়াতান করি আমরা আলহামদুলিল্লাহ। তো মনোরম পরিবেশ, আপনারা এসেছেন, শুকরিয়া আল্লাহ। আমি আজকে মৃত্যু সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলে শুনবেন? দেখি কারা কারা শুনবেন না হাত উঁচু করে। কি রে আতড়ি গেল দেখি। বলছি যে যারা যারা শুনবেন না তারা হাত উঠান। তাহলে আপনারা শুনবেন না, চাইলে আর কি আপনাদের হুঁশ আছে কিনা? হুঁশটা কি জবাব দিতে হবে ইনশাআল্লাহ। দুনিয়ার বাজার ঘাটে গেলে, সিনেমা হলে গেলে দুই একজনের লোক এলো আমাদের ভাড়া লাগবে না, আরে ভাই ভাড়া দিয়ে গেলাম খাবো। কিন্তু আল্লাহ বাড়িতে এই যে মাহফিল জান্নাতের বাগান, এখানে আসতে হইলে আপনারা চলে 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 আসেন। একজনে একজন করে যদি নিয়ে আসতেন, তাহলে আপনার বরকত যদি সে হেদায়েত প্রাপ্ত হয়, আপনার সওয়াব হবে কিনা? হ্যাঁ,
এই সবটা আপনারা বোঝেন না কেন? এটা সব সময় সব মাহফিলে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। আপনার এই একটু প্রচেষ্টার মাধ্যমে যদি লোকটা নামাজি হয়, দিনদার হয়, আপনার বিশাল পরিসংখ্যানে দেখা গেল, এবারে শুনলাম পৃথিবীর 100 কোটি মানুষ আল্লাহর নাম তাদের কানে পৌঁছে নেয়। আজানের ধ্বনি আল্লাহর নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাহলে আপনারা 150 কোটি মুসলমান এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই এতগুলো মানুষ, 810 কোটি মানুষের এই গ্রহ, তুমি দাওয়াত পৌঁছাইলে না কেন? আমরা প্রত্যেকে নিজের লইয়ে ব্যস্ত। মুসলমান শুধু নিজেকে নিয়ে ব্যস্ত না, মুসলমান অপর ভাইয়ের জন্য ব্যস্ত থাকে, ঠিক না? প্রত্যেক নবী রাসূল নিজের ব্যবসা বাণিজ্য, তারপরে নিজের যা আছে ক্ষেত খামারি বা নিজের দুনিয়ার জিন্দেগির জন্য ব্যস্ত ছিলেন না। প্রত্যেক নবী রাসূল অন্যান্য মানুষদের কল্যাণে জীবনটা ওয়াক্ফ করে দিয়েছে। আর আমরা শুধু নিজের পেট আর পরিবারের জন্য জীবনটা ওয়াক্ফ করে দিয়েছি। এই জিনিসটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লাহ শানহু ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রাণ আছে যার, মন আছে তার, প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। আর তোমাদের আমলের পরিপূর্ণ প্রতিদান পরকালে দেওয়া হবে। ওমান যুহজিয়া আনিন নার, যাকে সে জাহান্নাম থেকে বের করা হবে, উদখিলাল জান্নাতা, বের করে যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, শিউরের শার্টের মহাবিজয়ের মালা তার গলায় লেগে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, চিটিংবাজি ছাড়া আর কিছুই নয়। আসল জিন্দেগি আমি আল্লাহর কাছে। এ দুনিয়া হচ্ছে চলচাতুরি, ধোঁকাবাজি। আসল জীবন আমাদের পরকাল। আমার জোফজিহা আয় ওখরে যা আরে না, সেদিন যাকে জাহান্নাম থেকে বের করা হবে সে, এবং বের করে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজা, বিশ্বকাপ সে জিতিয়ে গেল। আপনারা তো মনে করছেন বিশ্বকাপ কালকে জিতে গেছে, জিতছে কে? মেসি। হেতের হুরা গার মধ্যে আগুন জ্বলে লাগছে জাহান্নামে। যদি ইমান আমি পাইছিল না শেষা, হেতের বড় গাত আগুন জ্বলে, গোলাম মাইয়ের গাত আগুন জ্বলতে আছে। আর হেতের যারা খুব মনোযোগ সহকারে ভালোবাসছে, এদিকে তো শেষা আছে, ঠিক না? এরই পর্যন্ত ফাটাইছে। আর্জেন্টিনার খেলা উপলক্ষে এই খানাটা কি জবাব দিবেন? দায়রুল্লাহর নামে নিয়োগ করলে তো ইমান করবো। এটা জাস্ট আর্জেন্টিনার সাপোর্টাররা আসবে, খাইবে, খেলা দেখবো। দেখলাম একটা দোকানে এক মাহফিলের সমান লোক। নাউজুবিল্লাহ, আমি বললি যে কেমন? আমি যেহেতু বেটা করতে খাইছি, নাউজুবিল্লাহ তো আমাদের বলো না, তুই কি এর করতে খাইছিস? তুই জোরে কষ্ট রে ভাই, নাউজুবিল্লাহ। এখন এরা 4 বছরের প্রশিক্ষণ নিয়ে 1 মাস খেলে বিশ্বকাপ পাই গেল। আমরা 60-65 বছর আমলের খেলা খেলব। সেদিন যারা বিজয় অর্জন করবে, জান্নাতে যাবে, তারা সফল কাম। ফাকাদ ফাজা, তাদের তাহকিকের জন্য অবশ্যই সফল কাম। কালকে দেখলাম যে ফেসবুক শরীফে কত রকমের আলো মারতে আছে কাতার স্টেডিয়ামে, খালি মারে এমনি আলো হেতে এটা কিতে একটা গোল জুতার বাক্সালা কিতে এটা ধরে এমনি ইয়ে করতে আছে, নাচি উড়ালাম। আমি মনে করতেছি আরে মানুষ আসল আনন্দ হয়েছে যেদিন আমরা জান্নাত পাবো। আল্লাহু আকবার। আর সব আয়োজন বুয়া, মিথ্যা, কোনো দাম নাই। এই দোতলা ইসলামিয়া মাদ্রাসা এলাকা আমাদের বাপ দাদারা এসেছিল, তারা মরে গেছে, আর কোনোদিন আসবে? হ্যাঁ, এই যে চলে গেছে, আর কোনোদিন এই পৃথিবীতে তারা আসবে না। আর আমরা যাওয়ার পর আসবো নি? আমরাও আসবো না। শুধু এই যে গোরস্থান আছে, ওদেরকে যদি জিজ্ঞেস করা যেত ভাই কি অবস্থা, আল্লাহ তো এই সুযোগটা রাখে না। এরা হয়তো বাইরে এত কষ্ট করলাম, কি জন্য করলাম, যদি বেশি বেশি আমল করতাম। এই জিনিসগুলো তো আপনাদেরকে মানায় নিতে, বুঝাই নিতে আমাদের কষ্ট হচ্ছে। যত পৃথিবীর একদিন যাচ্ছে তত আপনাদের দিল শক্ত হয়ে যেতে আছে। মরণের কথা
পরকালের কথা যদি আমরা এভাবে বিশ্বাস করতাম, আজকে সকল মানুষ চলে আসতাম, দেখি হুজুরে কি বলে। ডাক্তারের কাছে ভিজিট দিয়ে নিজের রোগ চিকিৎসা করি, নিজের কলমের রোগটা চিকিৎসার জন্য তো নিজ উদ্যোগে প্রতিদিন আসার দরকার আলেম ওলামার কাছে, ঠিক না? কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করছে। তাদের টার্গেট হইল শুধু ছাত্রছাত্রী পড়াইলে হইতো না, একদিন বছরে একদিন ছাত্রছাত্রীর বারো আমরা পড়াই। আর সামনের বছর আরো খেয়াল রাখবেন, মহিলার জন্য প্যান্ডেল করিয়ে আলাদা, ইনশাআল্লাহ। আল্লাহ জমাইবে, এটা সোনার মদিনা, এত সুন্দর প্রতিষ্ঠান, ঠিক কিনা? যত জায়গা মাহফিল করবেন আম্মাজিদের জন্য আলাদা একটা প্যান্ডেল রাখবেন। এখানে হয়তো সেফটির একটু ব্যাপার আছে, যেহেতু এটা একটু মাঠের মধ্যখানে, বিলের মধ্যখানে, ইনশাল্লাহ এটা জমে যাবে। কত বাড়ি করে এখানে হবে, ইনশাল্লাহ রাস্তা হয়ে যাবে, আনন্দ আর আনন্দ হবে। বলি আমরা আমিন। আল্লাহ এখানে একটা মজার কথা বলছেন, তোমাদেরকে পূর্ণ মাত্রায় আমলের প্রতিদান দেওয়া হবে। সওয়াব করলে সওয়াবের কাজ করলে সওয়াব, গুনাহের কাজ করলে গুনাহ দেওয়া হবে পরিপূর্ণ মাত্রায়। এই দুনিয়ায় পূর্ণ শান্তির জায়গাও না, দুঃখের জায়গাও না, শাস্তির জায়গাও না। আমাকে যদি কেউ মেরে ফেলে ধরেন, তাইলে খুনিকে কি দিবে সরকার? ফাঁসি দিবে। কি দিবে? বিচারটা কি হয়েছে? কোন বিচার হবে? এটা কি বিচার? আমার প্রাণের সমান কি তার প্রাণ হবে? আমার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে। আর আমারা যে মারল, আরো যদি পৃথিবীর 100 কোটি মানুষও মারে, এরপর আমার পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমার ওয়াইফ বিধবা হয়ে গেছে, আমার ছেলেমেয়েরা আব্বারা হারিয়ে ফেলছে, এই ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব না। তাহলে বিচারটা অগুয়া, কি বিচার হয়েছে? চূড়ান্ত বিচার হবে পরকালে, আর চূড়ান্ত সুখের জায়গা হলো পরকাল। কত কষ্ট করছে এই সামদিনাতে, রাত দিন খেতে খামারে কাজ করছেন। এখন পোলা দুইটা বিদেশ, ফোরলেনের লোকের দোকান আছে, গাড়ি আছে, খুব সুখী আছে। কিন্তু সুখ, আমি বলি যে এটা পরিপূর্ণ সুখ না। কি জন্য? একসময় খাইতেন চাইছেন, ইঞ্জিনে টাইনছে, ধরো খানা পান্ন পেয়ে নেই, আর অনসাইড পোলা বিদেশ পেয়ে আমাদের দুটো পকেট ভরা। এই যে মাহফিলে বুট বাদাম বেশি আছে, কত খানা সো তাকাইয়া তাকাইয়া আছে চোখে চোখে, কিন্তু খাইবেন যে শক্তি নেই, কারণ ইঞ্জিনে টানে না, ইঞ্জিন ড্যামেজ। এরকম সিটিং বুট ড্যামেজ ইঞ্জিন ওয়ালা বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। না সে না আসলে তো দেওয়া যাবে, কি কথা বলবে আছে গান। বুড়িয়ার এখন মাল আছে, বেল নাই, বেল নাই রে। বুড়িয়ার মাল আছে, বেল নাই, মাল আছে, এই জন্য আল্লাহ এনে একটা কথা কইছে, দুনিয়ার জীবনটা এটা সিটিং বাজি, ধোঁকাবাজি। এমন একটা এয়ারপোর্ট, মৃত্যুর বিমানে উঠবি আর আইতি না। অতএব এত চিন্তার দরকার নেই, ঠাসায় আমল করো, জিকির করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে দরুদ দাও, একামতের দিনের কাজ করো, ভালো ভালো নেক, যেগুলো নেক এই কাজগুলো করো। আর জমি জমা যা আছে বেশি খাও, কিনিও না। কিনার মতো কষ্ট দুনিয়াতে নেই। জমির দাম 80 লাখ, টাকা আছে 60 লাখ, 20 লাখের জন্য পাগল হয়ে যাওয়ার লাগে, ঠিক কিনা? এই জন্য আজকে বাড়ির যাই পাবি সাহেবারে পেবেন, আফসারি ভাই বুদ্ধি দিচ্ছে জায়গা জমি বেচবেন লাগে, ইনশাআল্লাহ বেচবেন নেই, বেচতো না, শুধু কিনবেন লাগে রেডি আছে। বেশি বেশি জমি বেচবি, বেশি বেশি বিয়ে করবি, ব্যাস আনন্দ করে যায়। এই দুনিয়া বাচ্চা দানা গেছে, তার আয় বলি কথা আয় বলি রে, তো তোরা চাইলে আইবি নি, কিনলে তো এই করছে চলিয়া মাহফিলে সব চলিয়া ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, বেশি বেশি জীবনের সুখ সম্ভোগ ধ্বংসকারী মৃত্যুর কথা স্মরণ করো। কোনো ওয়াজ লাগবে না, আপনাকে মরতে হবে এই কথাটা মেমোরিতে রাখলে নাও। আমি কত শেয়ানা জানো, কিন্তু মৌতের চিন্তার কারণে সুযোগ হয়ে গেছি তারের মতো না। আমরা তো প্রত্যেকে কে কি কম শেয়ানা নেই, আল্লাহর কাছে এখনো কয়েকবার তো আবেচ্ছি মানি, আল্লাহ সাকরাতুল মউত থেকে পানা চাই। সাকরাতুল মউত তোর তো আমরা ধরাইতেছি, তোরা কোনো অনস্যা আগে কথাটি ফাত্তা দিস না। মুমূর্ষ রোগী তুই একটু কাছে চাই, দেখি আসিস অবস্থাটা কি, প্রাণটা বাহিরেতে কি পরিমাণ কষ্ট রে, এটা দেখবে হর। আর জীবনে তোর
সুখের জন্য আর চাহিনি আর আসবে না, তুই জর্জরিত হয়ে যাবি চিন্তা। আমি দুইটা মোটা ব্যক্তি দেখছি কত কষ্টে জীবনটা না হয়। কিতাবে লেখে একটা জিন্দা গরুরে উল্টা সামড়াটা চলাইলে যে কষ্ট দেখ, এই কষ্ট জীবনটা বাইরে। আমরা তো কেউ চিন্তা করি না, সত্যি আছে আরে হুজুর আছি আর কদিন একটু মাস্তি করে হাঁটে, কিভাবে হাঁটে মনে হয় যেন রাস্তাটা ডুবাইয়ে দেবে। তাহলে মৃত্যুর কথা স্মরণ করবেন নি? প্রতিদিন স্মরণ করবেন, আল্লাহ আমি তো চলে যেতে হবে, আমি তো চলে যেতে হবে, আমি কি নিয়ে আপনার কাছে যাব। এরকম একটা চিন্তা যদি আপনার মনের ভিতরে আসে, ইনশাআল্লাহ আপনার মাধ্যমে খারাপ কাজ হবে না, ভালো ভালো কাজ হবে আপনার মাধ্যমে। অন্তত ভালো কাজ যতটুকুই হোক বা না হোক, আপনার মাধ্যমে গুনাহের কাজ হবে না, জুলুমের কাজ হবে না, চুরি, টাউটপিরি, বাটপারি, সিটিংবাজি, ধোঁকাবাজি, এই জিনিসগুলো আপনার জীবনে আসবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ শাহানু মৃত্যুকে সৃষ্টি করে এটাতে বাঁধিয়ে রেখেছে। ফেরেশতারা এটা কাজ দিয়ে যাইতো, গগন ভিতরে চিৎকার, এর দিকে ডরে চাইতো না। একদিন ফেরেশতারা বলে, বারে এলাহি, এটা কি সৃষ্টি, এটাকে আমরা একটু দেখতে চাই। আল্লাহ আল্লাহ শাহানু বললেন এটা মৃত্যু। তখন ফেরেশতারা শিকল বন্ধে মৃত্যুটারে টেনে হেসে স্টেডিয়ামে আনলো। আনে দেখিয়ে ফেরেশতারা সকল সৃষ্টি এটার দিকে তাকাইয়া ভয় পেয়ে গেল। মৃত্যু বলল, বারে এলাহি, আমি কিছু ওয়াজ করতে চাই। আল্লাহ তো তুই আবার কি ওয়াজ করবি? সমগ্র সৃষ্টির সামনে কিছু ওয়াজ করতে চাই। আল্লাহ আল্লাহ শাহানু বললেন, ঠিক আছে করো। তখন মৃত্যু বলল, ওহে তামাম প্রাণীকুল শুনে রাখো, আমি হচ্ছে সে মরণ যে আম্মার কোল থেকে সন্তানকে নিয়ে যায়, আব্বার কোল থেকে ছেলেকে নিয়ে যায়, প্রিয়তম স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে মেরে ফেলে, রাজপ্রাসাদ থেকে রাজাকে নিয়ে আসি, আমার হাত থেকে একটা প্রাণীও রক্ষা পাবে না, আমার হাত থেকে একটা প্রাণীও রক্ষা পাবে না। প্রত্যেক ব্যক্তি আমাকে টেস্ট করতে হবে। আল্লাহ আল্লাহ শানু বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য আগে মরণ সৃষ্টি করেছেন, তারপর জীবন সৃষ্টি করেছেন। জীবন সৃষ্টি করে আমাদেরকে চাঁদিনাতে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে আমলের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। ঠান্ডাটার কারণে গলাটা বন্ধ হয়ে গেল, আমার ভাইয়েরা তো খেয়াল করে নাই। এই সেটটা মতো আটকে দেওয়ার দরকার ছিল, ঠান্ডা সহ্য হয় না। এমনি যা আছে সারিব, এমনি ঠান্ডা এসির মতো গলারে টানিয়ে না। আমি বল পাইছি না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আগে কি সৃষ্টি করছেন? মওতের আগে বানাইছে। সূরা 29 পারা সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয় হায়, তিনি সে আল্লাহ যিনি আগে মরণের বানাইছে, তারপর জীবনের বানাইছে। বানায় জীবন দিয়ে করে ছাড়ে দিছে, গুঁড়ি ছাড়ে দিছে। গুঁড়ির রোগ সুতা পাইয়ে কে কি কাজ করে? মূল কাজ আমাদের আমল, আমল ঠিক করতে হবে। আবার একদিন আল্লাহ মওতের নিজাতে কাটবে, সব করবে। বুঝে ধরে না কথাটা আপনাদের, না ধরার কথা। কিন্তু মওত তো মওত, এটা কেমনে আবার প্রাণী হয়? তিরমিজি শরীফের জিলদে সানির 98 পৃষ্ঠায় হাদিসটা আছে, বড় একটা হাদিস, 1 পৃষ্ঠায়। যখন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে নেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে নেবেন, এরপরে আল্লাহ মওতেরে গাদার শুরুতে, বকরির শুরুতে আল্লাহ টোনা চেপে, গলা চেপে ধরে এইভাবে লটকে ধরে দেখাইবেন, ইয়া আহলাল জান্নাতে, ও জান্নাতীরা, ফায়াত্তালিউনা খায়ফিন, জান্নাতীরা ডরে ডরে আল্লাহ দিকে যায়। আল্লাহ কিছু কিল্লে ডাক দিয়েছেন, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ফায়াত্তালিউনা মুস্তাবশিরিন, জাহান্নামীরা শুভ সংবাদের প্রত্যাশা আল্লাহ দিকে যায়। আল্লাহ কিতেও কিল্লে ডাক দিয়েছেন। আল্লাহ জাল্লা শানু বলবেন, হাল তারিফুনা হাযা, এই জানোয়ারটারে চেনো কিনা? দুই পার্টি বলবে, জান্নাতি আর জাহান্নামীরা বলবে, নাম হাযা হুয়াল মাউতুল্লাযী ইউকিলা বিনা। আল্লাহ সিনজিয়াতের হাতের নাম মালাকুল
এটার নাম হচ্ছে মৌত। মৌত, মৃত্যু নামক প্রাণী। আমরা দুনিয়াতে রকেট বানাইলাম, ক্যামেরা বানাইলাম, সেরেনা দামের লোহাতি প্রযুক্তি ইউজ করে এটারে 1,20,000 টাকা বানাইলাম, এটার মধ্যে জিন্দা ছবি দেখা যায়, সব বানাইলাম। আল্লাহ মৌতের আপনার নবীগণ বলেছিল, আলেম ওলামারা বলেছিল, আমরা বিশ্বাস করি না, আজকে তারা চিনছি। ভাই ওদের যাও আল্লাহ বাইনা আলিল জান্নাত ওয়াল নারি সুয়ারে, আল্লাহ জাল্লা শানু জান্নাতি আর জাহান্নামীদের মাঝে যে সাইড ওয়াল আছে, সাইড ওয়ালে মৌত নামক প্রাণীটারে শোয়াইবে, শোয়াইয়া ফায়ুস বাহু আল্লাহ এভাবে জব করিয়া দিয়ে বলবেন, ইয়া হালাল জান্নাতে খুলুদুন লা মাউত, ও সামদিনা জান্নাতীরা আজকে জান্নাতে থাকো, আর কোনোদিন মরণ হবে না। ইয়া হালাল নার, ও জাহান্নামীরা খুলুদুন লা মাউত, আজকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে তারপরে মৌতের জব করি মারিয়ে এলেছি, আর মরণ হবে না, চিরদিনের জন্য জান্নাত, চিরদিনের জন্য জাহান্নামে থাকো। বুঝে আইনি কথা, বুঝে কমে আইব। আমরা তো নগদ লাভে বিশ্বাসী, বুঝছেন? এটাও বুঝি। যদি সান্দিরা কম্পিউটার সেন্টার টু কেউ টিকিট একটা কাটে, বিমানের টিকিট, এটাতে সবাই বিশ্বাস করে, কিন্তু টিকিট পেয়েছে অনলাইনে, সামনের মাসের 19 তারিখে ফ্লাইট, লেখা আছে 803 এসবি সৌদি এয়ারলাইন্স বাস, ঢাকা টু সিডনি। কেউ তারে কইল না তুই বলে হাগলে ছুটি 1,00,000-1,50,000 টাকা দিয়ে দিছিস তোরা, তুই কোনো বিমান উঠবি, আকাশের মধ্যে উঠি বলে হিন্দু বাপ খাবি, তারপরে বিমান বালারা তোর এক্সকিউজ মি বলব, বাতাসের টিকেট নিয়ে বিমান চলবে, হাগল নি কোনো আমার আইবি একবেলা বাপ খাবো তারা, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি, থ্যাংক ইউ। এইভাবে 20 বার বিমান বালা সুন্দরী ধরে ঠিক আপনি আই লাভ ইউ বলব, ব্যাগে তো মিয়া টিকিটও তৈরি কিতা লিয়া, শুধু 11:55 বাংলা বিমান সৌদি এয়ারলাইন্স দূরবি আমরা পাগল। কিন্তু ঠিকই 19 তারিখ যখন হাই সেন্টার সামথিং টাকা বিমানবন্দর লেখা আছে শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর, এবার গেটের কাছে গেছে, এখন কামিয়া ইনসাইড আসে, এই সৌদি এয়ারলাইন্সের প্যাসেঞ্জার আসেননি 803 নম্বর বিমান, এই আসেননি, এবার একটু গেলে তুই এনে কিচ্ছু দেয় না, ঠেলে তোরা আরেকটা মিত্রি মেয়েদের সঙ্গে একটু পেয়েছি, তোমার বিমান দেওয়া যায় পুরো দেশ কারো দেয় পুরো 10-20 মিনিট পর, আধা ঘন্টা পর এবার ম্যাডাম। কিন্তু টিকিটের মধ্যে বিমানও আসিল না, খানাও আসিল না, আগ্রা খোলাও নাই। তুই এটা বিশ্বাস করো? আমরা কোরআন সুন্নাহ থেকে তোর যে মৃত্যুর কথা, জান্নাতের কথা শুনে এর লাইনে গেল জান্নাতের টিকিট, এটা কাটিয়ানা মুসলমানরা বয়ে রয়েছি, মেসি নেইমার সিটার, এটা কেউ বিশ্বাস করল না। এই বিশ্বের সালাক কি আমরা না তারা? এই যে যারা তোর মোবাইলটা বাইলে ব্যাগ মিলে সাইরে না, লোহাও নাই, শুধু স্টিলে একটু ফাঁক থাকবে, যেটা দিয়ে 1,20,000 দিয়ে আসা আল্লাহ, তারা নিজে করে সালাক মনে করে বেশি নেই করে না। এই দুনিয়াতে সেরা সালাক এসে তোরা, সুবহানাল্লাহ কয় না? থাক তোরা চাই কই দি সুবহানাল্লাহ, আর তোরা কষ্টা ভাইয়ে কই আরো সে হইলো এই হাতের মধ্যে মাহফিল যেগুলো যে বসি তুই চলিয়েছ তাৎসাহিবের ওয়াজগুলাই, এগুলো আরো সে ঠিক ঠিক তোকে যদি আল্লাহর শক্তি দিতে হয় দিয়েটা, ওই ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন পটে আসে না, বলে দেবে জেলেনস্কি সিটার পটে আসে না, তারপরে আমার পয়সা বাদে প্রতীক পটে আসে না, এগুলো পে করবে না, সবচেয়ে শেয়ানা মুসলিম মিল্লাত 12,500 হুরের লগে তোমার বিয়ে দিবে আল্লাহ। নিজে বিয়ে করে, নিজে নিজে ঘোষণা দিতেছে, অফার দিচ্ছে, আল্লাহ তোমাদেরকে 12,500 হুরের সাথে বিয়ে করাবো। তারপরে মেহমানদারি অফার আল্লাহ নিজে দিতে আছে সামদিনার কোরআন শরীফে, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি প্রত্যেক শুক্রবারে আল্লাহ নিজে আমাদেরকে খাওয়াইব। শুক্রবারের খানা স্পেশাল, শুক্রবারের খানা জান্নাতের তো পুরাটা খানাই ভালো খানা, খারাপের কোনো এই নাই, শুক্রবারের খানাটা স্পেশাল খাওয়াইব। আলহামদুলিল্লাহ কষ্ট বাইরে এই আয়াতটা পড়লে আমার নিজে কন্ট্রোল করতে হবে। আয় হায় রে মাহমুদ রে, তুমি আমার রফিকুল্লাহ তুমি দাওয়াত দিছো, কেমনে রফিকুল্লাহ তুমি জাহান্নামে নিবা? আল্লাহ তোমার মায়া লাগবে না?
নজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। এই আয়াতটা পড়লে আমি কাঁদি দিই। এই আয়াতটা এত আশার মানে দেখে আমরা আল্লাহ দাওয়াত দিই। চেয়ারম্যান সাহেব আমাদেরকে দাওয়াত দিয়ে কোনোদিন খানা হাত থেকে উঠে দিত না। ওইটা আর দাওয়াত দেন দিয়েছে জেনারেল কুদিনিয়র জেনারেল এক বেলা খাওয়াই বন্ধ করে। আল্লাহ যা তো ঠিক আছে দায়িত্ব তুল্য খাওয়াই। আল্লাহ কত বড় মনের অধিকারী, কত বিশাল তার হৃদয়, কত তিনি তো হৃদয় থেকে পবিত্র মোনাজ্জা বুঝে জন্য তিনি আমরা দাওয়াত দিচ্ছে বান্দারে আয় তো করে খাওয়াই। শুক্রবারে স্পেশাল খানা খাওয়াইব। একটা খানাতে 70 রকমের গান, 70 রকমের রং, 70 রকমের স্বাদ। এটা বুঝাতে তোমার দুই দিন লাগবে। থাইল্যান্ডের ডাবগুলো একটা মনে করো জান্নাতে মানুষগুলো বলতো ঠিক। থাইল্যান্ডের ডাব বিশ্ববিখ্যাত ডাব। এদিন এতে সোনাগাছি একটা কৃষি ফার্ম ভিজিট করছি। একটা গাছের 30 রকমের আম। এই হাদিস থেকে এই ফর্মুলাটা দিয়েছে। এটা কিভাবে পসিবল? হাউ ইট ইজ পসিবল? পসিবল হলো 30 রকমের আম গাছের কলম আনি এক গাছে লাগাইতেছে। তাহলে খানাটা কত? আল্লাহ নিজে বলতে চাই নিয়ে যাবে। তোরা ওয়াকাইয়া ওয়াকাইয়া বিশ্বকাপে কি ওয়াকাইয়া দেখছ? মেসি বল একটা উ আ উ আ ইট ইজ আরেকটু করে কনগ্রেচুলেশন দিয়ে ভাষণ করে আমি সামনে দেখছি নাইজেরি হাফেতাহুল আব্বাস জান্নাতের সমুদ্র সৈকতে সব ঘুরে বেড়া করতেছে। যখন বিচার নিকাশ কমপ্লিট হয়ে যাবে 80,000 গেল মনে যায় ঘুরে তো ম্যাডাম সেভেন সব আইতে আছে, আফসারি ভাই আইতেছে, সুপার আইতে আছে। ও হাল ভয় তো তোমরা কি তাকে ছিলাম? জি ম্যাডাম দেখছিলাম। তখন ফার্স্ট তাকিব না, তখন সে অন্যটা টানে দিয়ে আস্তে করে বাসন ঘরের ভিতরে চলে যাবে। অপেক্ষা কখন আসবে আমার প্রিয়তম। তাকবীর! এই কথাগুলো কি মিথ্যা? আমরা অপেক্ষায় আছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ঘোষণা মিথ্যা নয়। কম্পিউটারে যদি বিমানের টিকিট সত্য হয়, টিকিটের মধ্যে লেখা কয়েকটা আর কিচ্ছু নেই, বিমান টিমান কিচ্ছু নেই, ঠিক আছে জায়গা মতে গেলে বিমান ঠিক। আমরা মরণে যাইতে যেদিন উড়িও সব কিছু আল্লাহ করে দেখালে আমরা বুঝি হায় হায় পরকাল সত্য। এই কাফের গুলো আফসোস করবে, কোনো লাভ। এরপরে এতক্ষণ কইলাম আউট কথা, এখন আসল বিষয়বস্তুর দিকে আমি আইতে আছি। আমি মনে করি না তোরা এত মানুষ চলিয়ে আইবি, অন্ত বুঝলাম তোরা আমারে ভালোবাসস রে। আমি মনে করছি আল্লাহ আজ কি সরম জানি হাই মাদ্রাসা হইলো হাতের মধ্যে কিতে রে ভাই, আগা মাথা নজর করলে কিচ্ছু দেওয়া যায় না। তোরা যে এত শেয়া না সামদিনের মানুষ, আমার যে আই লাভ ইউ কস আজকে প্রমাণ পেলাম। আলহামদুলিল্লাহ কম। আমাদের যে একটা মেসেজ দেওয়ার জন্য আমি বসছি আজকে 1.5 ঘন্টার ওয়াজের আসল কথাবার্তা করে কলবে ডুবে দিতেছি। 6টা স্টেশনে দিয়ে আমাদের জানটা কবজ হবে। 6 জায়গায় থামবে, 6 স্টেপে রুটা কোবাই বাইর করে বাজ হইলে 6 জায়গা দিব করব স্টপেজ দিব। কয় জায়গা? প্রথম স্টপেজ হচ্ছে ইয়াউমুল মউত। সেদিন আপনার মরণ হইব। যেদিন আপনি মরবেন ওই আল্লাহ জাল্লা শানু বলছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমরা তোমাদের রবের কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফিরে গেলে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যে যা আমল করছে সে আমলের প্রতিদান তাকে পরিপূর্ণ দেওয়া হবে। তাদের প্রতি অবিচার করা হবে না। হেতে হেতে দেন দিন কি রে জসিম আসক্তি বালা ভাইও আর বালা লাগে নাও একসাথে চা দোয়ানো চা খাইছো। এতে মেইন 4 লেন বিশ্ব রোডের ইয়ানো যাই এর হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেছে। সেদিন আমার বালা লাগতো না, কেমন কেমন জানি সুস্থ মানুষ হইলো দেন দিনের কি রে ভাই তোর চিন্তা লাগে না ভাই চিন্তা না, এমনি ভালো লাগে না। আসল কথা সে হুন্ডা অ্যাক্সিডেন্টে শেষ হয়ে যাবো আজকে, এই জন্য হে ইয়ে একরকম লাগে। যারা 10 বছর রোগী প্যারালাইসিসে পড়ে গেছে, মৌতের দিন তার আর কোনো বালা নাই, তার মন উদাসীন উদাসীন। এই গেল একটা স্টেপ। 2 নম্বর স্টেপ, ধীরে ধীরে রুহু কবজ করার প্রস্তুতি চলতে আছে। আজরাইল আলাইহিস সালাম তার সহযোগী অনেক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, এগুলো তারে এই রুহু ফায়ার ফাতাতু সিবি ফিডি সাইনিস গুলো দিক ছোট ছোট করে কোপ মারি রুহু আস্তে করে হাঁটু থেকে ফ্যাট ফ্যাট নাভি বুকের উপরে এসে তারাকাইতে চলে আসে রুহু। দেখবেন মুমূর্ষু রোগীগুলো ভিজিট করবেন। আমাদের ওয়াজগুলো তো গল্পের মতো মনে হয়,
কিছু প্র্যাকটিক্যাল কাজ আপনি করলে মজা পাইবেন। আমরা তো এই 40 বছর এগুলো শিখছি, দেখছি। হায় হায়, তারা কি মানে এই 2 হাঁসলির হাড়ের মধ্যখান রুহু এখানে চলে যাবে, দেখবেন বুড়িগার হাত পা কোনো লড়সড় নেই, এভাবে করে। এরপরে দেখেন তারা কি, তারপর 3 নম্বর ধাপ তারাকির আরো একটু উপরে, কাল্লাইজা বালাগাতি তারাকি ওয়াকিলা মান রাক ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক। যখন তারাকিতে রুহটা চলে আসবে, আল্লাহ বলেন না কখনো নয়, তোমাদের রুহ তারাকিতে পৌঁছবে। কিলা মান রাক, এই 3 নম্বর স্টেপে যখন রুহ এখানে আসবে, আত্মীয় স্বজন সবাই বলবো আইসিইউ কল কর, এর একটু পানি ভাড়া দে, স্যার ফুট দে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কল কর। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মুমূর্ষু লোকে কইব কিতের আসলে কি আমি মরে যাই এমনি, আরটাই তো ভালো লাগে না, তোমরা আমারে ক্ষমা করে দিও, আমি মনে মরে যাইও। ওয়াল তাফাতিস সাকু বিসাক, হাতে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায়, এক ঠ্যাং আরেক ঠ্যাঙ্গের সাথে লেগে যায়, 3 নম্বর স্টেপ। তারপরে 4 নম্বর স্টেপ হচ্ছে হুলকুম ফালাউলাইজা বালাগাতিল হুলকুম, এই কণ্ঠনালীর একদম উপরে রুহ চলে আইব, 4 নম্বর স্টেপ। ওয়ান তুহিনা ইজিং তানজুরুন, তোমরা এই অবস্থা তার দিকে চাই রয়েছো। নাহানু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ তোমাদের চেয়ে মৃত ব্যক্তির আরো কাছে আছি। ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা এই অবস্থাটা দেখো না রে বান্দা, দেখো না। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, এই মরণ থেকে তুমি গাফেল ছিলে, এটা স্মরণ করো না, এটার ওয়াজ হইতো তুমি রাজি নও, তুমি মনে করছো দুনিয়ার জীবনে জীবন। কাফেররা যদি 5টা মিনিটের জন্য এটা চিন্তা করতে, হারে হয়তো চলে যাই, কাফেরও মরে, হিন্দু মরে, বৌদ্ধ মরে, মুসলমানও মরে, কিন্তু মরণ লই কেউ গবেষণা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিকির কিছু বাদ দিয়ে মরণের জিকির করো। আকসিরু যিকরাহা দিমিল্লাযা, আল্লাহ আমি মরে যাই, কেমনে মরি। আমি সব সময় দোয়া করি, আল্লাহ সাকরাতুল মউত থেকে আশ্রয় চাই, মৃত্যু জাকান্দানি কষ্ট দিয়েন না। ফ্লাশ দিয়ে টানি ধরি যদি নখটা খোলে কত কষ্ট হইবেন, ইমান তো ঠিক রাখতে পারতেন না। তারপর একটা ছুরি বড়ি দিই যদি তাজা একটা মানুষের চোখটা গুঁড়ি গেলায়, ঠিক থাকতে পারবেন নি। তারপরে আপনার ফায়ার নখ গুলো যদি ফ্লাশ দিয়ে টানি টানি জিন্দা বার করে কেমন লাগবে, সাকরাতুল মউত তো তার চেয়ে আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ। নবীগণ পর্যন্ত সাকরাতুল মউত থেকে পানা চাইতেন, আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে আশ্রয় চাই, পানা চাই, পানা চাই। আল্লাহু আকবার। ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, আজকে আমি তোমার চক্ষু থেকে পর্দা সরাই এলেছি, রাডারের মতো দেখে জান্নাত জাহান্নাম দেখে এই ভদ্রলোক মুমূর্ষু রোগী। ৭৪ স্টেপে রুহু যখন হলকমে চলিয়ে গিয়ে সে জান্নাত দেখে, যদি জান্নাতি হয় জান্নাতের দিকে এভাবে চাই থাক। দেখবেন যখন মানুষ মারা যায় একদিকে তার চোখটা স্থির থাকে, ছাগল জবাই করলে ছাগলের কল্লার দিকে চাই, দেখবেন যে একদিকে মনে হয় যেন তাকাই রয়েছে। প্রত্যেকটা মানুষ কি পাপী কি নেককার, মরার সময় তার নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে তাকাইয়া রুহটা কবজ হয়। পাপী যদি হয় জাহান্নামের দিকে তাকাইয়া এভাবে তার মরণ হয়। এই জন্য আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন, আমি তার চোখের পর্দা সরাই এলেছি, এখন সে সব কিছু দেখে। এখন কিন্তু সে ঠিক হয়ে গেছে, ঠিক হইলো আর লাভ হবে না, লাভ হবে না। আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটস্থ, কিন্তু তা তোমরা দেখতে পাও না। মানুষের রুহু কবজের সময়টা এটা সবচেয়ে কঠিন মুহূর্ত, কেননা সে তখন আল্লাহর সব প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়। এই 4 নম্বর স্টেপে ইবলিসে বুঝিয়ে লাইব, জান্নাতের যে ফেরেশতাগুলো চলিয়েছে আমরা পাশে বসছে, কাফনের কাপড় লয়েছে, স্যান্ড আনছে, আর এই ইবলিসে তখন দেখিয়ে লিব তারে আমি জোয়ান বয়সে 1000 গুনাহ করেছি, নারী গঠিত জিনা করেছি, এতে তওবা হরি ভালো হয়ে গেছে। আফসার হিসাব বিদের যাই বহুত আকাম কুকাম করিয়ে গেছে, দেশে তওবা হরি ভালো হয়ে গেছে। এই মুহূর্তে যদি এতে গেমটা খেলাতে আনি, এই মুহূর্তে যদি আমি তারে ইমানটা হরণ করতে পারি, আমি সাকসেস। সে ছিল জাহান্নামে। হয়াত আছে আর 2-3 সেকেন্ড। এই ইবলিসে সব কিছু দেখে, দেখি ইবলিসে তখন আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনার পূর্বে যে সমস্ত রিসেন্টলি যে সমস্ত মৃত ব্যক্তি মরছে, আপনার আব্বা মা বড় ছেলে বা আফসারি হুজুর যারা আমরা ভালোবাসতেন, আমরা পিসাব, সে হাজির হয়ে গেছে। আসলে সে শয়তান। ওয়াসওয়াসা দে তুই আল্লাহ রসুল আল্লাহ এগুলা বুয়া, এটি মানিচ্ছে দূর বেটা। আমি কই আপনাকে, আমি তোমার আব্বা না, এই যে 2 মাস আগে মসজিদে এই যে আব্বা, আমার তো তোমরা ইসলামের কথা কইছিল, হুদ ইসলাম এটি বুয়া, কিচ্ছু নেই হুদ, তুই এটি স্মরণ করিচ্ছে, তুই আরে মানি যে
আয় তোর রব ইয়ে তারা লাহু শয়তান, শয়তান ওইদিকে ইঙ্গিত দেয়। এই সময় আপনি যদি কোন হ্যাঁ ঠিক আছে আপনার কথা, চট করে 1 সেকেন্ডের ভিতরে রুট আপনার কবজ হয়ে যায়, আপনার জাহান্নামে। কঠিন মনোযোগ। এই পরিস্থিতিতে আফসারি ওলি আব্দুল গাউস কুতুব টিকবের কারণ টিকবো? এই যে আমরা একে অপরের হক্কানি রব্বানি হাতে রসুল্লাহ স্বাস্থ্য ভাই, এই পড়াটা পড়তে যাই আমি অবাক হয়ে গেছি। এই 74 নম্বর স্টেপে প্রত্যেক মানুষ ধরা, সাক্ষাতুল মুহূর্ত চলতেছে। আপনি কল্পনা করেন আপনার হাতটা ভেঙে গেলে আপনার প্রতিটা যদি নখ যদি টানি টানি প্লাস দিয়ে টানি খুলি কেমন লাগবে? আমার তো একটা নখ ধরে যদি টানতেস আমি তো ইমানটা রাখতে ইত্যান্ন সাবা ফিরি লাভ নাই। যদি তুই আরে কস বলে আরে আব্বা কর কই মারে আব্বা খালি আমনা আন্ন আমনা আগো গোষ্ঠীর বেকের আব্বা। যদি কোন নখটা টানি যখন খুলবেন যদি কো আর আল্লাহ কই বাইরে ভাই তুই বেকের আল্লাহ আরো আল্লাহ বাইরে আয় মাপ চাই। এইভাবে আপনার উপরে কিন্তু রিমান্ড চলতে আছে। আয় হা এই ফাঁকে দিয়ে হাতে সুরুত ধরি বৃচ্ছা সোরা ও আমি তোর রব। এই সমস্ত রবটা ভুয়া বেড়া। আয় তোর আগে মরছে, আয় তোর আব্বা না, তোর মা নাই, আমাকে মা কি তোর হুদ তুই আরো চেনস, আয় তোর মা না। ওই দেখেন নবীজি বলতে আছে আল্লাহর পক্ষ থেকে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আপনি বলুন হে আমার রব আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আরো ফানা চাচ্ছি আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। এই শয়তান বিভিন্ন রকম আপনার কাছে উপস্থিত হবে, তখন আপনি ইমানটা কিভাবে রাখবেন? এই থিমটা দেওয়ার জন্য আলোচনাটা দিচ্ছি। ও সান্দিনার ভাইয়েরা, ও সান্দিনার ভাইয়েরা, 4 নম্বর স্টেপে সকল বেড়া ধরা। একটাই পথ আছে, আল্লাহ 65 বছর ইবাদত করলাম আল্লাহ, এত ভালোবাসা আপনার সাথে তৈরি হলো, 4 নম্বর স্টেপে হয়তো ঠিক দেখতে আপনি মায়া করি দয়া করে আমার ইমানটা ঠিক রাখিয়েন। এই জন্য নবীজি বুদ্ধি দিছে, ও আমার উম্মত লাক্কিনু বিআমওয়াতিকুম লাক্কিনু বিআমওয়াতিকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা তোমাদের মুমূর্ষু রোগীরে কলমার তালকিন দাও, মনে করাই দিন আব্বা আমরা কলমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, ভাই আপনি কলমাটা পড়েন, আম্মা আপনি কলমাটা পড়েন। আমরা মৃত ব্যক্তির সবসময় গেরোয়াদি রাখি হিয়ান জোগাড় বাগার দিক কান্দাকাটি করি, কথা ঠিক কিনা? ওই সময় সে কলমাটা মিস করবে, তারে বেশি বেশি কলমাটা শিখে দিবেন। মা কলমাটা পড়েন, মা গো মা কলমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আর এখানে বসি সূরা ইয়াসিন পড়বেন, তাহলে গজবের ফেরেশতারা আসতে পারে না, শয়তান আসতে পারে না। আমরা জোগাড় বাগার দিক কান্দাকাটি করতে আছি, কত রকমের কান্দা। ও বড়া ভাই, ও বড়া ভাই কিতা সাইতেন আইসে নো ভাই গো, উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো পড়ি না রইছে গো। কান্দেনি কাইলে তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবর আযাব দেওয়া হবে। শোয়াইলে আগে হিন্দি আমাকে দোতলা কবরস্থানের শোয়াইলে আগে ফিরিয়ে নেবো, তাঁতের মুখের দিয়ে একটা ফিটা দিয়ে নেবো আগে। কবু কিতার ভাই এভাবে দিয়ে ফিটা দিলি আগে তো ফুনছিয়ে প্রশ্ন করবি মান রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযা রাজুলিল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন নষ্ট করলি না, আগে আগুনের লাঠি দিয়ে ফিটা শুরু করলি। বাইরে মরে গেছে তো কলজে তো ভাঙিয়ে গেছে, তার তোর ডাকাইতে ফলা কথা করছে সুইটার। তোর মাইয়া যে তোর ফোলা যে এভাবে কাঁদছে তুই মানা করলি টাকা, এটা সহিহ আল বুখারীর হাদিস। আর আঙ্গ সমাজ হইল কান্দার প্রচলন। মা বোনেরা মমতা বাড়িছে, আই আই ভাইতে হুতরে জিরে কর হুতরে অমুক বাড়িতে গেছিলাম সান্দিনা, আমার জাল আমার বান্ধবী তারপরে মরে গেছে। বান্ধবীর কত কান্দা কাঁদছে, তার হাসটা হলা মাইয়া বলা বেলে কিতে কোরআনের কাজ করে হতে বেলে বালা আলেম মানুষ হেতের চোখ দিগতে চোখেরানি হরণ 4টা হোলা কাঁদতে কাঁদতে যেন তাকে কান্দার লগা আল্লাহর আরশ মালা পর্যন্ত কাঁদছে। আমি বললে তো তোরা কাঁদতি না, দে মারে খেলি হাম দে, ঠিক না? এবারে বই বই জিউতে বই বই কান্দা কিচ্ছু লাগছে, কিন্তু কাঁদলে তো সাইজব। তবে যদি চোখের পানি পড়ে এটা গুনাহ হবে না। চোখের পানি পড়লে অন্তর যদি চিন্তিত হয় এটার জন্য মুআখাযা হবে না। যদি চিৎকার করে কাঁদেন তাহলে এ ফিরে হইব। দেন আত উড়েন, এবার সকাল ভাই সময় কম উড়ান, কিনলে উঠেছেন আপনি ওসিয়ত করে যাবেন আপনারা যাতে ওইভাবে তারা না কাঁদে, করবেন না ওসিয়ত? ওয়াদা করাইলাম। এই গেল 4 নম্বর স্টেপ। এবার এই 4 নম্বর স্টেপ 5 নম্বর স্টেপ। ও 4 নম্বর স্টেপে যখন আপনি শয়তানের মানে নিবেন রব হিসাবে, কামা সালিস শয়তান ইজ ক্বালা লিল ইনসানি কুফর
ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির মতো। শয়তানে মানুষের প্ররোচনা দেয় কুফরি কর, যখন কুফরি করে এরপরে শয়তানে কয় আল্লাহরে ডরাই। মাদ্রাসা থেকে মাইয়ারা যাইতে আছে ছুটির পরে বাড়িতে, স্বাস্থ্য ভাইয়ের হামহড়ি মাইয়ার ইভটিজিং করছেন। এবার চেয়ারম্যান সাহেবের কাছে ডিসি বিচার হয়ে গেছে কেস। এবার কয় ইবলিসে কয় আয় কইতে ইতেন না, স্বাস্থ্য ভাই কয় আয় কইতে ইতেন না, তোরা আয় কইছিনি মাইয়ার অন্যা ধরে টান দিতি। ইবলিসে হাম দে আনলে কুপুরি কর, এবার সাথে সাথে কই ভাই আয় কইতে ইতেন না, তুই আর কথা শুনলি কা টপ করি ফেরেশতা ওয়ান নাজিআতে গারকা ওয়ান নাশিতাতে নাশতা। ৫ম নম্বর স্টেপে খাবুত করে টানি রুহুটা বাইট করবার প্রস্তুতি নিয়ে লাই কণ্ঠনালীতে রুহু একদম নির্মম ভাবে হাত ভরে দিয়া শ্রেণী ডুবে দিয়া দাও খন্তা কুড়েল ডুবে দিয়া এভাবে রুহুটা টানে। এটা ৫ নম্বরের স্টেপ। হায় হায় ৬ নম্বরের স্টেপ হচ্ছে তারাকির একদম হলকমে সর্বোচ্চ আগায় নাকের আর এই কণ্ঠ একবারে আলাজির ভেতর রুহুটা এমনি লড়ে এভাবে এভাবে করে, পুরা দেখা অফ সুজে এনে সুইচটা এভাবে এভাবে লড়ালড়ি করে। হাত্তা ইজা জাহাদহুল মাউত ক্বালা রাব্বির জিউন। এভাবে যখন তোমাদের মত ফাইনালি চলে আসে, এবার মুমূর্ষু রোগী কইতে পারে এবার তো একবারে আসলে শেষে গেলাম। এবার আল্লাহর কাছে আপিল করে, মাওলা রে রুহুটা ফেরত দাও, হুঁশ আছে দেখেন, তাইলে বুঝা যায় হুঁশ তখনও থাকবে। আল্লাহ রুহুটা ফেরত দাও রে আল্লাহ, লাআল্লি আমালু সালিহান, আমি ইবাদত বন্দেগী বেশি করে আসবো। দুনিয়ার কত কিছু তো সম্পৃক্ত হইলাম, মাদ্রাসার সভাপতি হইলাম না, মাদ্রাসার সাথে চেয়ারম্যান সাহেব সভাপতি থাকিয়া উপকার হইল, দুনিয়া আখেরাত কল্যাণ কামাই নিল। আপনি আমারে আবার ফাড়ান, আমি দান সদাকা করিউম, আলেমুল আমার লগে কলজা লাগামো, নামাজ ছাড়তাম না। আল্লাহ জাল্লা শানুহু কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কায়লুহা, কইটা মুখের কথা লাভ হইতো না। আমি ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কবরের জিন্দেগিতে থাকতে হবে। সেই সময় রুল লে কইবেন অন যে এত বড় মাহফিল অন আইতে হবে, প্রস্তুতিও নাই আনের দূর হুজুর কেন এটি মাহফিল করে কালেকশন করে খাইবো কিছু পকেটে বলবো, আর কি দরকার? এরকম সিটিং আমাদের সান্দিনা নাই রে। তবে আল্লাহ রুটা ফেরত দেন, আল্লাহ মেসি তুমি হবে নি বুঝছো, তোর আব্বা মেরোডানা মরছিল তে গড হ্যান্ড দি গোল মারে দিছে তে, তুই এ ঠেকি এনে কারিশমা দিয়ে কত কিছু খেলাইলা, প্রায় ৭০০ কোটি মহিলা তোমলায় পাগল। কন্যারে শুট একটা মারতে আছে মেসি, আরব বংশোদ্ভূত এক মহিলা যাইয়ে হেতেরে দেখতে লাগে, পুলিশ সাইডেও হেতি রে থামাইতে পারে না, যেন হেতির আব্বা মেসি। এলে কতগুলো চাইছত মেসি আব্বা রে, তোর আব্বা তোর তো হেতেরে বেশি ভালোবাসিস। আতুডা সিটিং আতুডা উড়া বেলা সব উড়া, আর জীবনে খেলা চাইবিনি? এই ৪ বছর এলে তওবা কর। ৪ বছর ওরা আবার আইব তো, আবার তো চাইব, মানে কি মেসির এত ভালোবাসস করে বেটা বাইর মতো করে বেটা এরা গুমজাল লাগছে হামজা কি এরকম বেটা কি ঘটনাটা কিটা? আল্লাহ যখন এই প্রশ্নটা করবো গত রাত্রে কি করছো, এই একটা মামলা দিয়ে তোর সোজা করিয়ে এলো, সাইজ করিয়ে এলো, তখন হয়াতুল্লাহ সাহেবী আল্লাহ হয়াতটা দেন। রবি ইবনে খাইসাম রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রতিদিন কবরে প্র্যাকটিস করতো, এই আয়াতিটা পড়তো। বাড়ির সামনে কবর একটা করছে, ঘুমড়ি কাফনের কাপড় ফরিটরি এটার মধ্যে হুতি যেত গা হুতি, তারপরে কইতো এ কাফনের তো 3 বাম দিয়ে লেছে, কইতো রবি রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমার রুহটা যদি ফেরত দিতেন। এবার কবরের মধ্যে বই গো রবি রে, আল্লাহ রে কইছিল হয়াত ফেরত দিবে, আল্লাহ তোরে দিছে, অন কিতা করবি? নিজে মহাসভা করে বরে বলা তুই গনে আছে রশি বাঁধি আর কবর তুই উড়াও, আর কত হাকলামি করবেন, জীবনটাই তো হাকলামি, উড়েছে। এবার কাপড় খুলছি, এবার নিজে বসি নিজের কল করে রবি আল্লাহর কাছে 24 ঘন্টা হয়াত তো কই বলি আনছিলি, আনিয়ে লেছো হয়াত, আল্লাহ তোর 24 ঘন্টা হয়াত দিছ, কিতা করবি কর। প্রত্যেকটা দিন এভাবে কবরের প্র্যাকটিস করতো। আমরা হয়াত পাইলাম, হয়াতের মূল্যায়ন করলাম না। সিঙ্গাপুর গেলাম রে গত মাসে, আহারে মানুষ কত ডক, এত সুন্দর ডক, একটা 6 থেকে 7 ফুট লম্বা আম্মাজিরা এত ঢক, কিন্তু উলঙ্গ সিস্টেম, ফ্যানের থিং মানে ফার্স্ট 1 ইঞ্চি সব, মানে বিপদ সীমা সুই না ফ্যান বিপদ সীমার ভিতরে।
আমি তা করে দেখে কান্দি দিলাম, আল্লাহ এত সুন্দর লাইটের মতো চেহারা, কেমনে আমরা জাহান্নামের আগুনে জ্বালাইবে? এই 750 কোটি মানুষ বেকুব বেকুব, তারা মনে করতেছে আমরা হুজুরিরা বেকুব। আসলে হুজুরিগণে বেকুব কমিটির মহাসচিব। বুঝবো মরণ হাজির হয়ে গেলে, তখন বুঝলে আল্লাহ আর সুযোগ দিবে না। এখন কাম কর, এখন কাম কর, নামাজ কলমা ঠিক কর। হায়াতটা হচ্ছে শিকারীর তীরের মতো বেলুয়েবল, কুরকা ঈগল পাখি সিল, জলাশয় থেকে বড় এক বোয়াল মাছ ধরি আকাশে লই ওড়ে। শিকারীর পেছনে 3টা তীর, ওই আকাশে সিল ঈগল পাখি। ছোটবেলা দেখতাম মাছ ধরি লই উড়ি, গাছের মধ্যে লই বই খাইতো। এতে ফাঁকি এটাকে শিকার করে ফেললে গড়ে, এত ছায়ার মধ্যে দিছে তীর একটা মারি, ফাঁকি মরছিনি। ফাঁকি কোথায়? আকাশে। এতে কিতারে বোয়াল মাছ তো খাইতে এলাম না, ধরতে এলাম না। তারপরে ফাঁকি আর মাছি ডালে ওড়ে, এতে ফাঁকির ফিসে ফিসে করে ছায়ার ফিসে ফিসে আরো একটা মারি দিছে তীর, মরল না ফাঁকি। ফাঁকি এটা ঘুরতে ঘুরতে আমাদের পূর্ব দিকে চলিয়েছে, তারপরে স্থির হয়েছে, আর এতে আবার ছায়াটা আর একটা মারি দিছে। কিতারে কোন জায়গা মারলাম, মাছ তো পড়লো না, ফাঁকিও মরল না, খাইতে পারলাম না, তীর কিন্তু শেষ। এরপরে বৈকাল বেলা ঈগল ফাঁকি ইটারে দৌড়াইতে দৌড়াইতে ঈগল ফাঁকি ক্ষেতের আইলে বসছে, বড় 10 কেজিওয়ালা বোয়াল মাছ লইয়া। এবার শিকারি কয়, শিকারির সামনে ক্ষেতের আইলে বসছে। শিকারি কয়, মাবুদ রে কি করলাম রে মাবুদ, এতদিন তো ছায়ার পিছে দৌড়াইছি, অরিজিনাল ফাঁকি তো এখন না পাইলাম, এখন যদি একটা তীর মারিয়া দি মাছটা খাইতে পারবো। শিকারি ধনুক তাক করে তীরদানি থেকে তীর লয়, তীর আসেনি না। এবার শিকারি কাঁদিয়া মরে, আল্লাহ কি করলাম, আল্লাহ ছায়াতে তীর মারলাম, এখন যদি একটা তীর থাকতো আমরা সাকসেস হইয়া যাইতাম। আপনারা মৌতের সময় কানবেন, এখন আপনাদের কান্না আসে না। মৌতের সময় অবাক করবেন, কিল্লে এত গৃহস্থিবাস করলাম, কিল্লে সংসারের প্রগ্রেসিভ করবার কত কষ্ট করছি, জীবনটা শেষ করিয়ে গেলাম। কেন আমি আমল করলাম না, কেন আমার আল্লাহকে ডাকলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ততা রাখলাম না, কেন উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে মহব্বত রাখলাম না, কত কাজে কত সময় ব্যয় করলাম। আল্লাহ আমার জীবন বিফল হইয়া গেল, আল্লাহ আফসোস করবেন, কোনো লাভ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় হায়, তীরের কাজে লাগা। ও যুবকেরা, আজকের মাহফিলে তো বেশিরভাগ বুড়ারা আসছে, তাহলে সামদিনের বুড়ারা কোথাও আরো বেশি ভালোবাসে। বেশি আয়োগের কথা ছিল যুবকেরা তো আর্জেন্টিনার গোল দি হেতে অরণে গেছে, একটু ঠ্যাং ঠুং ব্যথা হয়ে গেছে, তো এতে ব্যান্ডিজ ট্যান্ডিজ সারাই এরপরে শুনবো। কত একটা মাস প্রোগ্রামে তোরা যুবকেরা কম আসিলি, আয় তো করে মার্চ পর্যন্ত বেজ্জিতি করি, আল্লাহ যদি আরে বাঁচা। তোকে মেসি আব্বা তো করে কেন্নে খোলন লাগে। শেখ আহমদুল্লাহ সাহেবের হায়াতে আল্লাহ বরকত দেখ, উনি বিশ্বকাপের দারুণ বক্তৃতা দিছে, আমি ভালোবাসি ওনারে। আল্লাহ ওনাকে আরো বড় বানাও তুমি। তোরা যুবকেরা কি তারে কি খেলা আছে, আরে পৃথিবীটার যদি রাজা বানাই যাচ্ছে, তো যদি গজবলে মেসির কুদের খেলা চাও, হেতের দিকে সাইবার টাইম আছে নিবে, হেতের কামও তো রাখতেন না, ওর কথা কয় হেতের বদিলেও রায় না হেতের মতো হলারে। কারণ হেতের হাতের মধ্যে ট্যাটু লাগাই না, উল্কি আঁকা, এটা কুহুরি, সমকামিতারে প্রমোট করে। এটা জানো এগুলো কত খারাপ, খারাপের শেষ তব্য এগুন। আর এগুন এলে পাগল হয়ে গেছে, ওকা ওয়াকা ওয়াকাইয়া কারো সিটার কথা কার এবাদত বন্দি কি জোয়ান কার, কোন কার? বুড়া কাটারে দেখবি, বুড়া দাদাকর লগে খায় খাতে দেখবি বুড়ার গো রুকুতে চাইলে হাত বার হয়ে যাবে, ধরে রাখতে না হাত। ফাঁসা কালারে কত সেবে সে বসা দড়ি রাস্তা ফাঁসা কত হাত ধরছি, বেটা হাইতার না, ওটা যাবে না। তারপরে বুড়ো কাটালে হাতের কবজিও তো হাতে বেড়ে কয় না, হয়নি পানির গ্যালাস দলি এইভাবে কাঁপে, ঠিক কি না? সেজদাতে গেলে ডাইরেক্ট বাতাস ক্লিয়ার, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বস। তইলে অজুয়ে তো ঠিক নেই, নামাজ কেমনে? এবাদত বন্দি কি হলো জোয়ান কাজ।
জোয়ান কালে যদি আবাদতটা করতে এর সরকারের যদি ম্যাজিস্ট্রেট হিসেবে বা সরকারের একটা কর্মকর্তা হিসেবে মাথাটা দিয়ে দিয়েছে, তাহলে সরকারের বুড়া অবস্থা করে এলপিআর চলিয়েছে, তখন চাকরি করার একজন 1 বছর ফ্রি বেতন দিম আর করে পেনশন দিম, পরের বছর থেকে শুরু করি তুই যতদিন বাঁচস আমি বাংলাদেশ সরকার দিম, তুই মরে গেলে তোর ওয়াইফের পেনশন দিম। তদরূপ আপনি যদি জোয়ান কালে আবাদত করতে পারেন, বুড়া কালে পেনশন। আমাদের এই দোতলা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এরিয়া হাজি আব্দুল কুদ্দুস, হাজি আর কথা কম, হাজি প্যারালাইসিস আজকে 10 বছর, কয় বছর? জুমার নামাজের সময় শেষ, হুঁশ আছে বুড়িয়া, হুঁশ নেই হয়াত আছে, কেরামান কাতিবিনে মার্কেটিং করে, আল্লাহ এই দোনোজনে আগে মার্কেটিং করে কই রে কি নামাজের খাতায় লিখতাম না বেনামাজের খাতায় লিখতাম, ইজ্ঞে কো বামের কাকো হাতে কি নামাজ উঠছিনি বেনামাজের খাতায় লেগে গেলাম, ইজ্ঞে কো কেন হইবো হে তো হুঁশ নাই, ইজ্ঞে কো হুঁশ না থাকলে গেছে বুড়িয়া সিটিং এ তো হয়াত তো আছে, দোনোজনে মার্কেটিং লাগি বার এলাইরে ফোন দেয়, বার এলাহি কিরে কি সমস্যা, আল্লাহ একটা ইন্টারন্যাশনাল মামলা সামনে পড়ছে, এটা মোসাবিদা কেমনে করতাম কি, এখন এই বুড়িয়ার হয়াত আছে হুঁশ নাই, আজকে 10 বছর জুমার নামাজের সময় শেষ, আমরা কি তাকে নামাজের খাতায় লিখতাম না বেনামাজের খাতায় লিখতাম? তখন আল্লাহ ডাক দিক, ও আমার ফেরেশতারা, এই বুড়াটার পেছনে আমল নামাটা খুলিয়ে দেখো, পেছনের হায়াতে কি করছে, খুলতে খুলতে দেখে 50 বছর বুড়িয়া সিটিং আছিল, নিমসার তরকারির আড়ত আছিল, নামাজ কর্ম হইতে 40 বছর আছে, আল্লাহ এতে বিদেশ আছিল, কাম গাছ ইসলামের কাম বেশি একটা কারণ 30 বছর বিয়া দুইয়ান করছে ডাকাইতে, আমল 1 লাখ ভালো না, 20 বছরে কি করছে স্যার? হ্যাঁ আল্লাহ 20 বছরে ভালো আমল ফাঞ্জেগানা নামাজ জামাতে সে পড়ছে, একামতে দিনের কাজ করছে, আলেমুল আমারে সময় দিছে, মসজিদ মাদ্রাসাকে সময় দিছে, আল্লাহতে ঠিক আছে। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কয়, আমার এ বান্দা 20 বছরে প্রতি 24 ঘন্টা যত কঠিন এক আমল করছে, এই রেটে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লিখতে থাকো লিখতে থাকো। আবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল? আর আজরে ওই তো গো জোয়ান না সিটিং এর ঘরে হে বুঝাইতে গো ফাইরিলাম না। তোর আমার অগ্রজ বুড়ো হইলে আবাদত করবি, বুড়ো হইলে তোর শরীর তোর কথা শুনবো নাই, লাইলে তো লাইলের উপরে উঠবি আর নামবি, হাড়া কত বেশ কমলে তো ধর বাতাস নিজ দায়িত্বে বাহারে যাইব, সাবধান হাওয়া থেকে বাঁচুন, ওরে কথা কয় না, হাইড্রোলিক লিক হয়ে যাবো তো তোর, হাইড্রোলিক লিক। তাহলে যৌবন কালটা কাজে লাগান, যৌবন কালে আবাদতটা ছাড়িয়েন না, যৌবন কালে আবাদত করবেন, বুড়া কাটালে পেনশন দিয়ে দিবা আল্লাহ, লিল্লাহে তাকবীর। হায় হায় রে, আমরা যুবকেরা নামাজও পড়ে না, দাঁড়িয়ে গেলে রাখতে গেলে হুজুর আঙ্গানো বয়স হয়েছে নি, তাহলে আল্লাহ তোরে বয়সের আগে দাঁড়িয়ে দিছে, আল্লাহ একটা বেকুবি কাম করছে, নাওয়াজুবিল্লাহ। দাঁড়িয়ে রাখবি নি, বুড়িগারা কয়েছে, বুড়িগা কত দাঁড়িয়ে আছে, এর তুলার বালিশ বালা না করাত মেইল বালা? ওই তো করাত মেইল, এই তুলার বালিশ দিয়ে কিস দিলে মহিলা কইয়ান বালা না বাবিরে কিস দিবি দে, আর যিনি দাঁড়ি কামালেছো তেমনি দিলে তো করাতের লাগে সিরা লাগে, তাইলে কি তুলার বালিশ বালা না করাত মেইল বালা? ভাই কত কথা কই নাকি, শীতে তো মরেছে মাশাআল্লাহ, ওরে ইহা দিয়ে লেছে কে ইয়াল্লাই তো, আর আস্তে আস্তে শরীর তো ফিকে ভাইয়ে সান্দিনার মানুষ আসলে সে আনারে কতক্ষণে রে ইয়ান দিয়ে করে গেলেছে, আমি এত করে ভালোবাসি, তোরা আরে হুদা অন্য নোয়াগাইল্লা কস, নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, আরে কোন নোয়াগাইল্লা, আয় তো করে ফিরে সময় পাইতেছি না, আয় তো এলাম তোগো মানুষ, তোগো সন্তান, ঠিক কিনা? তোরা আরে ঠেলি কিনলেই মইলে যাস, কি জবাব দিবি আল্লাহর কাছে? আই লাভ কুমিল্লা, আলহামদুলিল্লাহ। তবে এত মানুষ হইবে এটা কল্পনা করি না, আলহামদুলিল্লাহ। আমি মনে করছি আজ মন খারাপ, আর ডরে ওকে চা খাইছি, এত করে ফল খাইতে কইলো কি রে কোনো আইলাম জীবনে আর আইলাম না, ও রিয়ে তো কই ও তো দে, আর শেয়ানা সিটিং এর হাজির আছে ইনশাআল্লাহ। সামনে ওস্তাদ, সামনে লাগতো না, সামনে একটা বুদ্ধি করবেন, আম্মা জির করলাই মহিলা হ্যাঁ ইনশাআল্লাহ 10 জন আসুক, আমগো মহিলা মেয়েগুলা যে ছাত্রীগুলো আছে, ছাত্রীগুলা তারা কাজ করবো, পানি টানি গাওয়াইবো, যদি 200 মহিলা আসে 200 জন কোরআনের কথাগুলো শুনবো। ভাই এমন একটা দেশে আছি, আমগো দেশটা আল্লাহ কইতে পারে, আমরা কেন যে এত ন্যারো মাইন্ড? সারা পৃথিবীর সকল মসজিদ গুলো দেখলাম অর্ধেক মহিলারা, মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ আল্লাহ তার আয়াতে বরকত দেখ, মসজিদ অর্ধেক মহিলারা, দুবাই অর্ধেক মহিলা, মসজিদে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, মিশর তাই সে অবস্থা, থাইল্যান্ডে
কাফেরের রাষ্ট্র, এরপরে মহিলারা জামাতের শেখ নামাজ পড়ে, যাওয়া 2-4 জন আছে মুসলমান। তারপরে সিঙ্গাপুরও তা, মোস্তফা সেন্টারে দেখলাম অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। আঙ্গো বাংলাদেশ টাকার এই অবস্থায় রে, আঙ্গো এনে দিলে কো হুজুরে দেখছো তে মাইনছের বসাইবার লাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা যেভাবে আনি দিছে এইভাবে রাখার নাম হলো ইসলাম। আজকে যত সব মানুষ আমরা পুরুষ হইছি, এত সব মহিলা হইলে কথাগুলো তারা শুনতো, ঠিক কি না? তারা তো মরুক কই যাইব, তারা তো মরুক কই যাইলে তো আঙ্গো গজব। আম্মাজিরা যদি তাওহীদ আর রিসালাত পন্থী হয়, তাওহীদ রিসালাতের ধারক বাহক হয়, তাহলে ইসলামের কাজ করতে আরো সুবিধা হইব। আম্মাজির কথা তো পুরুষেরা শুনে। আম্মাজি যদি কো আর মাইয়াগারে আমি দোতলা দাখিল মাদ্রাসা পড়াইও, বাপের দ্বিমত করতো না, বাপে তো মার কাছে ধরা, বোর কাছে ধরা, তাইলে মা বোনের ওয়াজের দরকার আছে নি? আমি মসজিদ দিলে তো আম্মাজি দিলে অর্ধেক ব্যবস্থা করি ইনশাল্লাহ। লাকসামে আমি মসজিদ দিলে অর্ধেক আম্মাজিদের জামাতের সাথে নামাজ পড়বো। তাদের জন্য আলাদা জায়গা, আলাদা গোসলখানা, আলাদা করিডোর পথ, তাদের চলার পথ আলাদা, যাতে পর্দা তরক না হয়। সামনে যেহেতু গ্রাম দূরে, ফাঁকে ফাঁকে আপনাকে স্বেচ্ছাসেবক দিই, স্কট দিয়ে মহিলা করে পার করে দিবেন। কে কি বললো হিটার দিকে চাইবেন না, আপনারা আপনাকে তরিকাতে চলবেন ইনশাল্লাহ, ঠিক কিনা? আর আপনারা আসার সময় আপনাকে ওয়াইফেরে নিয়ে আসিয়ে, বাড়ির বজি যারা আছে, সামনের বছর আমি ওয়াদা করে নিয়েছি আমার ওস্তাদ যুগে, আম্মাজির বললে আলাদা জায়গা হইব। 100টা মহিলার যদি আমরা হেদায়েত করতে পারি, আল্লাহর কাছে আমরা বেশি দরকার নাই বেটা, 100 হইলেও তাই না, ঠিক কিনা? তাইলে ইবাদত বন্দেগী মূলত জওয়ানকাল। আর আমরা ইবাদত বন্দেগী না ঠিক না করি, আমরা কবরস্থান বানালাই, ফাঁকা কবরস্থান, লেখা আছে হারিবারিক কবরস্থান, হারিবারিক। সাহাবায়ে কেরাম কবরস্থান বানাইছেনি, তারা শুধু আমল করছে। কবর জিয়ে নেয়োগ্য সাগরে হালাই দেখ, নদীতে হালাই দেখ, বিশ্ব রোডে সিঁড়িয়ে লাখ বাসে ডলি তামা তামা করিয়া। মেন হচ্ছে ইবাদত আর আমল, এটা যদি ঠিকঠাক ইনশাআল্লাহ তো সব ঠিক। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া বয়সে জিহাদের ময়দান থেকে ঢাকা এসে সমুদ্র পথে জিহাদ হইব। বুড়িকে লাঠিপথ দিদি মিছিল দে, বুড়িকে খাড়াইতে বললে বুড়িকে মিছিল দে। সেনাবাহিনীর লোকে কয় বুড়িকে আয়ু যাইউ, ও যেটা আপনার তো বেল নাই, বল নাই, তেল নাই, আর ন থাক মন তো আছে। এই বুড়িকে জোয়ান্না করলোকে, নাতি করলোকে জিহাদের ময়দানে সাগরে জাহাজের তুফানে ভাইছে। জাহাজ যাইব দক্ষিণ দিকে, জাহাজের লই যাইব উত্তর দিকে। হায় হায় বুড়িগা ঠান্ডা গেছে মরি। সব সাহাবীরা এবং যুবকেরা তারে লইছে বুড়িগা। তারপরে জোয়ান বয়সে নবীজির লগে লাফাইয়া লাফাইয়া মিছিল দিছে, নবীজির লগে সব কটা যুদ্ধে আসিল। এই বুড়িগারে থুই যাওয়া যায় না, বুড়িগা যেন চাইতে চাই লই ল থাক। বুড়িগা যুদ্ধ হাতে তো বইতে পারে না, বসার মতো বল নাই, তাও যেতে চায়। ঠান্ডা গেছে বুড়িগা মরি। জাহাজের মধ্যে জানাজা দিয়ে লাশটা ফেলে দেওয়া হচ্ছে। অনেকে চোখের পানি ছাই দিক, বুড়িগার লাশটা কেমনে সাগরে ফালা দি। আল্লাহর রসুলের কলজের টুকরা সাহাবী রে, জীবনের জীবন যৌবনের গাড়িটা ইসলামের পথে ডালে দি বুড়িগা এই বয়সেও আসছে জিহাদের ময়দানে, কেমনে তারে ফালায়। সবাই সিদ্ধান্ত নিচেতে জানাজা হয়ে গেছে ভালো, বুড়িগার লাশটা জাহাজের ডেকের ভিতরে ঢুকাই রাখো। যদি কোথাও বেলাভূমি পাওয়া যায়, বালুচর পাওয়া যায়, সেখানে আবু তালহাকে কবর দেওয়া হবে। যেমন কথা তেমন কাজ। ডেকের ভিতরে রাখা হলো 7 দিন 7 রাত। জাহাজ চলতে চলতে এক জায়গায় সরে বেলাভূমিতে যাই জাহাজ ঠেকছে। এবার সবাই চিন্তা করলো এখানে বুড়িগাটারে কবর দিয়ে দেওয়া দরকার। হায় হায়, কবর দেওয়ার জন্য যখন জাহাজের ডেক থেকে বুড়িগার সাহাবী আবু তালহার লাশটা বের করা হলো, অরিজিনাল আবু তালহা এভাবে মুস্কি হাসিয়া রয়েছেন। মৃত্যু ঠিক, তবে এভাবে মুস্কি হাসিয়া রয়েছেন। যদি আপনার আমল ঠিক থাকে, কবর যেখানে দেখ কবরের চিন্তা করিও না। আমল ঠিক করতে হইব, কবরে রাখলে যেখানে রাখো। আল্লাহওয়ালা লোক যদি ইন্তেকাল করে রে, কবরে রাখার পর যখন রূহ দেওয়া হবে, তার কাছে আসরের নামাজের সময় যায় অবস্থা মনে হবে। সে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা বলবে মার রাব্বুকা, তোমার রবকে, ও আমার দিনু, তোমার ধর্ম কি। এরপরে সে বলবে আরে বেটা ডিলালো, হানিলো, থাবর খাইবার আগে হানিলো। ফেরেশতারা মুনকার নকির অবাক, কি রে এত হাজার লোকের কোবাই সাইজ করিয়ে নিলাম, সান্দিনের বুড়িকে গিয়া দোতলা কবরস্থান ইয়েনে বুড়িকে যে আঙ্গরে ডিলা লইতো কয়। ঘটনাটা কি দনুগা রাগে বুড়িগারে ফাইতনদের মারি উড়ালে তো, কিন্তু কক না নিশ্চয় কোনো সমস্যা আছে। বুড়িকে আঙ্গরে ফানি লিবেল কয়, ডিলা লিবেল কয়। ঘটনাটা কি? ফোন লাগা
বারালাহি সান্দিনা এই গোরস্থান থেকে বলছি আমরা, কি রে কি ঘটনা? আল্লাহ আপনার বান্দাকে আমরা প্রশ্ন করতেছি, মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। আন্নার বান্দাতে আঙ্গুরে ডিলে টোকাইতাম কয়, ও ফানি লইতাম কয়। আমার বান্দা এটা পাগলামিটা কেন করে জানো? সে শুইবার সময় ওয়াইফেরে কইছিল আমার হিতানো 1 ফ্লাক্স গরম পানি রাখিও, ডিলাগুন রাখিও, তাহাজ্জুদের সময় আমি উঠে ওজুদাস করে মহান রবের সাথে আমি সম্পর্ক স্থাপন করবো। কিন্তু আমার বান্দাদের ঘুমাতাইলে মরি গেছে, খবর নাই। এই জন্য তারে সুন্দর করে প্রশ্ন আর করণ একজন হে গোল্ডেন A+ পাই গেছে, তারে মুসি টুসি দি সুমা দি ক, ও আল্লাহর বান্দা এটা নামাজের জায়গা না, তুমি কবরে চলে এসেছো, তুমি কবরে চলে এসেছো। লিল্লাহে তাকবীর। পাগলামিটা অল অয়েলস দ্যাট ইটস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। ভালোটা তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমরা তো প্র্যাকটিস করি কাশি ঘন্টা ঘুরে নাঙ্গলান কত বান্ধব রাইয়া সল আছে না, সল বোরে কইতে সলান বান্ধব রাও আই সান্দিনে তো আড্ডা দিয়ে রাত 1টা বাজে ডালাসি এরিত নামিও, রাত্রে মাছ খেয়ে এটারে কি বলে, সল দি কস্তি মাছ শিকারটাকে কি বলে? আমরা কই ডালাসি এরি করে। শুদ্ধ শুদ্ধ ভাষা হলো মাছ শিকার, আর আমরা লাকসামের দিকে বলি ডালাসি এরি। আপনারা কি কর? মাছ শিকার তো শুদ্ধ ভাষা, গ্রামে কোনো এ আসেনি, গ্রামের কোনো ভাষা আসেনি। মাছ শিকার আর ওই যেটাতে ঘাই এটারে কয় কি? টেডা। আমরা সলেরকে সাথে সিকদি বানাই, তারপর দুধের কওটার মধ্যে এই সিস্টেম করে এই বাতি বানায়, সিকবাতি কই আমরা। আপনারা কি কর? আমরা সিকবাতি কই। এখন তার এগুলা নাই, এখন ফারাও জায়গা নাই। আমি কত এলাকা ঘুরি, পুরা লাকসাম টোকাইছি, কত বাদাম করি আর কি, পুরা লাকসাম টোকাইছি, নাঙ্গল নাই। লালমাই থানা টোকাইছি, নাঙ্গল নাই। 14 গ্রাম থানা টোকাইছি, নাঙ্গল নাই। নাঙ্গল করতে এলাকা টোকাইছি, তাও নাঙ্গল নাই। পরে সিটাং থেকে নাঙ্গল লাকসামের জায়গা দিয়ে ঘুরেছি, বিল্ডিং করিও তো হইলো না আর কি। এলে কোন কত বাদাম করি, জায়গাটা পড়ি ঠিক টোকায়। আর যে আইতে মাহফিল আইতে বাদামটা চাইয়েছি এগ্রিকালচার অফিসার। আমি কিন্তু আবার কৃষি টিষি করি, আমার খুব আগ্রহ। এটি তো করে শিখে পারলে ধর 500 কদু দিচ্ছে, 500 কদু 2 কেজি করি হইলে কত? 1 টন। তাহলে আর তো দরকার না, আমি 1 টন খাদ্য যদি উৎপাদন করি, এইভাবে যদি তোরা 18 কোটি মানুষ যদি 1 টন করে খাদ্য উৎপাদন করস, ইনশাল্লাহ বিশ্ব শেষ হয়ে গেলেও বাংলাদেশ অভাবে পড়বে না। এটা আদম শফিউল্লাহর পেশা। তোরা তো সব সাপ হয়ে গেছ। এবার আমি নাঙ্গল কিনি, নাঙ্গল দিয়ে মানুষের গরু বানাই, এই বাদাম রইলাম আর কি। চিন্তা করলাম কি তো গরুও তো আল ভুলি গেছে, গরুরে এটা করলে গরু হেঁটবে, আবার হিটবার সময় আবার থাকতে বলে এটাও একটা সংকেত আছে, র র হ হ হ হ হ। এখন তোরাদের ব্যাগে ট্র্যাক্টর দিয়ে আলছো হয় সাপ হয়ে গেছ। একটা নাঙ্গল তো হাম জানে আসেনি, সে কার বাইক নাঙ্গল আছে আসেনি? তাহলে আর ফার্টির লোক একটা পাইছে এরে ডাকাত। অন্তত গ্রামে একটা নাঙ্গল রাস না। তেল যদি আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়, গরুগুলা যদি শখ করে কিছু হাল চাষ করেন, ভাইও এই কথাগুলো শুনলে আপনারা মনে করবেন আমি পাগল হয়ে গেছি, কিতে দেখো এটি বুঝবেন বিপদ পড়ার পর। আমি এখন থেকে হ্যানখানা শুরু করছি। আর ওয়াইফে কাজের মেয়েরে হ্যানটা দিতে হেরকম বেরো সেরে খাবাই গেলে সাড়ে একবার হেতির বেরো সেরে খাবাচ্ছে, তোর ঘরের বেরোস, ঘরের হাঁটারে খাওয়া, ঘরের হাঁটারে খাওয়া। এটার ঘটনা কি? আমি কই ইউক্রেন যুদ্ধ লাগা মানে সারা পৃথিবীর মানুষের কিসমত আগুন লাগে গেছে। হেনকা হেন হাতি ন, আমি রফিকুল্লাহ বলে গেলাম রে, অবস্থা ভয়াবহ বিশ্বের। তোরা কাতার বিশ্বকাপ চাস, অথচ ইয়েতে ইউক্রেন বিশ্বযুদ্ধ লাগিয়েছে। ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ন্যাটো দ্যাট মিন্স 32টা রাষ্ট্র নিয়ে ন্যাটো। আবার আমেরিকা সরাসরি যুদ্ধটারে প্রমোট দিচ্ছে। আমেরিকাতে 2টা মহাদেশ, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, তাহলে 3টা মহাদেশে অলরেডি বিশ্বযুদ্ধ লাগিয়েছে। তুই চাস বিশ্বকাপ বাথাই বিনি খাইতি, তুই কস সরকারের দোষ, সরকারের দাম বাড়াইছে। এবড়া বাইর মতো করি গো, এবড়া সবাই কো এবড়া। তুই তো আড়া খাস, লন্ডন সেম আড়াটা 210 টাকা, প্রত্যেকটা খাদ্যের দাম 3 গুণ বেশি। মনে করছো এই রঙের দিন যাবো কেন? এই রঙের দিন যাইতো না রে, এই রঙের দিন যাইতো না। সামনের দিনগুলো ভয়াবহ। আল্লাহ আমাদেরকে দেখা দিতেছে, রাডার মেশিন আমাদের চোখে। তুই তো মনে করস রফিকুল্লাহ এত রাইটি কি জানে। আমরা যা দেখি সব এলেম আমরা বলতেছি না। অবস্থা ভয়াবহ, অবস্থা ভয়াবহ। এখন থেকে তোমরা প্রস্তুতি নাও মৃত্যুর। বোমা হামলা যদি মরি আলহামদুলিল্লাহ, শহীদের মর্যাদা পাবো। রাসায়নিক বোমা হামলা হইলে আর যদি বেঁচে যাই আলহামদুলিল্লাহ। নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। অনেক বুড়িয়ারা কত রংবাজ। দুবাই গেছি, আফসারি ভাই পাকিস্তান নাকি একটা দারুণ ঘটনা। বুড়িয়া করে যদি জিজ্ঞেস করি তোমারি উমর কেতনা হ্যাঁ, 22 কি রে 22 মানে 22 22 বছর।
ও হেতারে 8 বছর হর যদি জিজ্ঞেস করি তোমার ওমর কেতনা হ্যাঁ 20 দু আগে কিছু বুড়িয়া আছে ওখানে একটু তরুণ সাজিতে চায় কাইল্লা দেখছি বুড়িয়ারাও আর্জেন্টিনার খেলা চাইছে আর মাহফিল আছিল পরশুরাম আইতে আইতে রোডে ঘাটে দেখলাম অবস্থা বুড়িয়ারাও সাদের মাথার দিয়ে চা এরকম আর্জেন্টিনার সাপোর্টার সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে সাদুর গাদ দেন না নাই রে নাই রে আর তোকে সান্দিনা শরীফে আমি দেখি অনেক সময় অমুকের অকাল মৃত্যুতে আমরা 10 ফুট গভীর শোকাহাতান এ কথা বলা কুহুরি যার যতটুকু হয়াত তত হয়াতে তার মৃত্যু হয় ছোট বয়সে আল্লাহ যারে ডাক দেন তুই লেখছ তো অমুকের অকাল মৃত্যুতে আমরা 40 ফুট গভীর ভাবে শোকাহত ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন হায়াতের নির্ধারিত সময় পুরে গেলে তোমাদের মৃত্যু আসে 1 সেকেন্ড বেশিও দেওয়া হবে না কমও দেওয়া হবে না যথা সময়ে আপনাদের মৃত্যু এসে যাবে ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে একটা মজার জিনিস দেখছে কইতাম নেই ছোট্ট সোনামণিরা খেলতে আছে স্টেডিয়ামের দর্শক সারিতে মঞ্চ আছে এই মঞ্চে দুইটা স্বর্ণের দুইটা চেয়ারে 2 জন লোক বসা একজন পুরুষ একজন মহিলা এত সুন্দর বুড়া এই পুরুষটা আল্লাহর রাসূল বলেন এত সুন্দর বুড়া মানুষ আমি আর জীবনে দেখি নাই তার পাশে বুড়ি একজন বসা এত সুন্দর বুড়ি রে কোটি কোটি তরুণীরে ফেল করবে এত ঢক তার ছোট্ট সোনামণিরা খেলতে আবার কেন জানি তারা কান্নার রোল দিয়া হাউমাউ করিয়া কানতে বুড়িগার কাছে চলিয়ে বুড়িগা আব্বার তনু আব্বার মনও কইয়া জড়াইয়া ধরিয়া চুমু দিয়া দেয় আঞ্জা করে ধরিয়ে একটু ননাই টনাই করে দিলে আবার বাচ্চারা চেষ্টারেন আমি আবার খেলতে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের প্রশ্ন করছে ভাই জিব্রাইল রে এটা কি রে দেখলাম ভাই জিব্রাইল এই সিনারি দেখে তো আমি অবাক হয়ে গেলাম এত কোটি কোটি সোনামণি এগুলা কারা হুজুর এগুলা সামদিনা ছোট্ট সোনামণি তারা নাবালক অবস্থা মারা গেছে কত এরা খেলতে আবার কাঁদে কেন কানলে বুড়াই গিয়া কে কয়েক গিয়া জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আর এ পাশে যে বুড়িটা সায়রা আলাইহিস সালাম যাকে তামাম বিশ্বের সকল নারীদের অর্ধেক রূপ আম্মা যে হাওয়া আলাইহিস সালামের যে রূপ এর অর্ধেক রূপ আল্লাহ সায়রা আলাইহিস সালামকে দান করেছে কত তারা কাঁদে কেন নবীও তারাতে ছোট বয়সে মারা গেছে দুনিয়াতে ঈদ চলতেছে সে মারা গেছে আজকে 30 বছর তার আম্মা রুটি বেলতেছে কোরবানের গোশত পাকাইতেছে তার বাসুরের মেয়ে দেবরের মেয়ে তারা সালাম করতে আসে আর কল্পনার জগতে 30 বছর আগের জিন্দিগিতে ভেসে যায় আল্লাহ আমার মেয়েও যদি বাঁচে থাকতো আমার মেয়েও বিয়ে শাদী হইতো নাইনাত করে হইতো আমার ছেলে তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপরে হুন্ডা অ্যাক্সিডেন্ট আল্লাহ আমার ছেলে যদি বাঁচে থাকতো আমার ছেলের ঘরে নাইনাত করে হইতো এই কথা ভেবে আম্মাজিরা কাঁদে জারোজার হয়ে যায় চোখের পানি পড়ে এই সিনারিটা আল্লাহ ছোট্ট সোনামণিরে সেখানে পৌঁছাইয়া দেয় তখন সোনামণিরা খেলতে আব্বা আম্মা গো এভাবে যখন তারা চিৎকার দেয় ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা মাসুরুত আল্লাহ বসাইয়াছে এই জন্য তারা সেখানে যায় আব্বা কইয়া চিৎকার দেয় ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে চুমু দিয়া দেয় আদর করিয়া দেয় তখন তারা খুশিতে বাগ হয়ে আবার খেলাধুলা করতে থাকে এই জন্য ছোট্ট সোনামণি যদি মারা যায় আপনারা হাউমা করে কাঁদার দরকার নেই এদের বরকতে আল্লাহ জাল্লা শানু আপনার জন্য জান্নাতের বাইতুল হামদ প্লট নির্মাণ করে রাখবে আনাবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اذا مات ولد العبد قال الله تعالى لملائكته যখন কারো ছোট্ট সোনামণি মারা যায় আল্লাহ তাআলা শানু ফেরেশতাদেরকে বলে কবাসতুম ওয়ালাদা আবদি আমার বান্দার স্নেহের দন কলিজার টুকরে তোমরা বুঝে নিয়ে আসলা ফায়াকুলুনা নাম ফেরেশতারা কয় হ্যাঁ আল্লাহ আপনার হুকুমে তো তারে মারছি তারপরে ফায়াকুলু কবাসতুম সামরাতা ফুয়াদি আমার আফসারের কলিজার দনেরে বুঝি শেষ করে দিছো তো ফেরেশতারা কয় হ্যাঁ আল্লাহ নাম ফায়াকুলুনা নাম ফায়াকুলু মাজা ক্বালা আবদি আল্লাহ কয় আমার আফসারি কি বলছে আমার বান্দারা কি বলেছে সন্তানের মৃত্যুতে ফায়াকুলু না হামিদা কাওয়াস্তার যারা আল্লাহ আফসারি প্রশংসা করছে সান্দিনা যুবকের বৃদ্ধ মানুষগুলা সন্তানের তারপরে এই করছে ইন্তেকালে তারা আলহামদুলিল্লাহ বলছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন বলছেন, তখন আল্লাহ জাল্লার সামনে বান্দাবান্দির প্রতি খুশি হইয়া কয়, বনু লে আবেদি বাইতান ফিল জান্নাতে, আমার বান্দার জন্য জান্নাতে এইভাবে 4 তলা একটা বাড়ি বানা, বিল্ডিং বানা। বিল্ডিং কমপ্লিট হইলে আল্লাহ কয় বিল্ডিং তো বানাইছি, আল্লাহরে কয়, আল্লাহ কয় বিল্ডিংটার নাম দে সাম্মু বাইতাল হাম, এটা প্রশংসার বিল্ডিং, প্রশংসার ঘর। ছোট্ট সোনামণি মরে যাওয়ার পর যারা ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ প্রশংসা করে তাদের জন্য এই বিল্ডিং। ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আমরা এই মেসেজটা জেনে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ একদিন এই আজরাইল আলাইহিস সালামের কইল, আজরাইল তোমরা তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিছি, সবটি ক্রস ফায়ার দিও তাহলে। আচ্ছা, এমন কারো রু কবজ করতে তোমার কোনো একটু খারাপ লাগছে নি, মন কষ্ট আইছে নি কোনো? হ্যাঁ আল্লাহ, একটা বেডি আর তার শিশুর রুটা কবজ করতে আর খুব মন কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে আল্লাহ, আমি খুব কাঁদছি। ঘটনা কি? সমুদ্রের সৈকতে, তার সমুদ্রে একটা জাহাজ ডুবিতে, নৌকা ডুবিতে একটা প্রেগনেন্ট মহিলা মারা যায়, মুমূর্ষ। এই ফাঁকে তার প্রসব বেদনা উঠছে। নৌকার একটা তক্তাতে বাসতে বাসতে মহিলাটা তার সন্তানের এইটার মধ্যে প্রসব করছে। তখন প্রসব করার সাথে সাথে সমুদ্রের ঢেউ, আপনি আমার নির্দেশ দিয়েছেন মহিলাটারে মারিবার লাই। ছেলেটা এমনি তো এই অসহায়, আবার মায়ের এক চুমুক দুধও খাইতে এলো না সমুদ্রের উত্তাল তরঙ্গমালার ভিতরে। এই সন্তানটার আপনি এত বিপদে ফালাই দিয়েছেন, তার আম্মাজিরও মারার জন্য আপনি আমাকে নির্দেশ দিয়েছেন। এই মহিলাটার এন্তেকালে আমি খুব শোক পাইছি, কষ্ট পাইছি। তাইলে আর কার মৃত্যুতে? এই মহিলাটার শিশু, তা এই শিশুর মৃত্যুতে আমি কষ্ট পাইছি। সেটা কি? এই শিশুটারে আপনি সমুদ্রে ওই তারে প্রসব করাইয়া, বাঘের দুধ খাওয়াইয়া, বহুত মেহনত করে সিস্টেম করে আপনার তারা বাঁচাইছেন। হেতে শখ হয়েছে জোয়ানকালে, হেতে সারা পৃথিবীর রাজয় এই ব্যস্ত বানাইব। এই ছোট শিশুর নাম, ডাকাইতের নাম সাদ্দাজ্জিয়া। কি নাম? সাদ্দাজ্জিয়া। হেতের নাম কহির দেন তো কত নয়, হেতে শুদ্ধ করি কই এমনি বেড়া সাদ্দাজ্জিয়া। হেতের নাম কিতা? সাদ্দাজ্জিয়া। সেইটা কয় হেতে আপনার লোকে চ্যালেঞ্জ করি একটা জান্নাত বানাইছি। বছরকে বছর পরিশ্রম করি, হাজার হাজার কোটি কোটি মন স্বর্ণ টর্ণ দিয়ে সিস্টেম করি, হুর গেল মানুষ ঢুকেছে, মানুষ দিয়ে সাজাইছে। হেতেরে কন্ট্রাক্টারে, নির্মাণটা, কনস্ট্রাকশন ম্যানেরা ফোন দিছে। ফোন তো ছিল না, বুঝে পারলে কই, হ্যাঁ স্যার আইয়েন, আমরা জান্নাত বানাইছি। হেতে আইসে জান্নাত চাই পারলে হবে। গোড়া থেকে নামতেছে, এক পাও জিনে আর এক পাও মাটি, সেগানের বৃত্তি আছে। এই সময় আপনি আমারে বলছেন রুহ কবজ করো। আল্লাহ সে শখ করে জান্নাতটা বানাইছে, কিন্তু চাইতে এলো না। তখন আমার খারাপ লাগছে। আমি যখন জান কবজ করতে যাই, আমার প্রশ্ন করলো, কে তুমি? আই এম আজরাইল। তুমি কইও না, রু দাও হতো মরো। ভাই আমি একটু জান্নাতটা দেখি। তার ডাকাইতে বলা ভাই কি ধরে আবার মর। ওই সেগানি অবস্থা, সেগানি তো তুই ঠ্যাং ঠ্যাং মিলে তিন, তুই সেগানি অবস্থা থাকবি, ঠ্যাং একখান গোড়ার জিনে আর একখান নিচে, এই অবস্থা। অনেকে আমরা সেগানি অবস্থায় এন্তেকাল করি, সাদ্দাজ্জে স্বাস্থ্য বাইরে। এই যৌবনত্ব যাই বাটা চলিয়ে আসছে, এরপর আমরা আবাদত বন্দিগি করতেছি না। তারপরে সান্দিনা দোয়ান তিনান আরো একখান দিবেলা পাগল রয়েছে, শুধু মাথার মধ্যে গিজ আঙ্গ চিন্তা করে। এখনো আমরা নামাজটা ধরলাম না, এখনো দিনের দিকে আসতাম না, একামতে দিনের দিকে আসতাম না, আলেমুল আমার লগে কুলজাটা এখনো লাগাইলাম না। এই সাদ্দাজ্জের লাইনে কিছু মানুষ মরবো। এরকম সাদ্দাজ্জা নামক বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। কমপ্লিট দোতলা কমপ্লিট করে দিয়েছে চান্দিনা হুজুরের দিয়া, হুজুর এইটা তো মালা, দোমালা, এইটা তো মালা, দোয়া করি, দোয়া করেন। হাতে নামাজও হয় না, বসির লোক বই বই রেসলিং চা করে কথা কয় না। কাইল্লা প্রজেক্টরে বই হাতে ছবি চাইছে। আসলে বুড়িকে ফুটবল চায় না, ওই গ্যালারিতে মাইয়ে এইগুলো লাড়া খাবার, চিনি ছাড়া দে লাড়া, এডি চাইছে। এরকম সিটিং বুড়িকা জোর করি ক নাই রে আছে কয়। এরে সাদ্দাজ্জেরা সোজা হইবার আগে সোজা, মরবার আগে সোজা রে লাভ হইব। তাইলে এতটুকুর কনক্লুশন আমরা কি বুঝি? ইনশাল্লাহ ইবাদত করবো তো, দাড়িটা রাখিতেন, জার্সিটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার্সিটা কাটতেন। উই নেভার ফরগেট মেসির জার্সি লাথি মারেন। আর ব্রাজিলের জার্সি বানাইতো যে লস খাইছে, পরে 20 আবদার বেচছে। যদি ব্রাজিল আর কত আগাইতো তো জার্সি বেচা হইতো কোটি কোটি টাকার। যাক আর্জেন্টিনার কোন বেচা কিনে হয়েছে দেওয়া যায় কে?
তুই জার্সি লাগাবি গোলাম মাওলা ভাইয়ে যে জার্সি লাগাইছে এইটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জার্সি। আর নবীগঞ্জ যে ডিলে ডালা কোত্তাকার দিছে এগুলা। আর একটা জার্সি ইউনিফর্ম হচ্ছে সবচেয়ে দাঁড়ি, শত শত সুন্নত, টুপি খুলিয়ে লেবো, আফসারি মরি গেলে তারপরে কোত্তা খুলিয়ে লেবো, লুঙ্গি খুলিয়ে লেবো, দাঁড়ি খুলতে পারবো নি। এটা একটা দারুণ সুন্নত, সুন্নতে পয়গম্বরের, সকল পয়গম্বরেরা দাঁড়িটা রাখছে। বাইরে ভাই দাঁড়িটা রাখি দে, মৌতের একটা সিগন্যাল এটা। আল্লাহ তুমি কবুল করো। তো অসমাপ্ত কথা এখানে শেষ করলাম। আরো একদিন গান গজল দিয়ে, হ্যাঁ ও আচ্ছা আধা মিনিট বইবি নি, মাহফিলটা চলক, শ্বাস নি তোরা কথা কসা কারা কারা শ্বাস লিল্লাহে তাকবীর। এ তবু এ আদি বেশি না ভাই, 10 গাটিয়া করি চাই। যদি 200 500 দেশ, এটা মসজিদের লাই দেন, রুমাল নামেন, বিসমিল্লাহ কই দিয়েন, আল্লাহ যাতে বরকত দেয়। আপনি শরীগণ কাজ আল্লাহর পক্ষ থেকে হয়ে যাব। এই মাদ্রাসায় 50 বছর ভিক্ষা করলেও 4 তলা বিল্ডিং করতে দিত না। চেয়ারম্যান সাহেবের বরকতে, আমাদের সম্মানিত এমপি সাহেব